নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের 2025 সালের সার্বিক একটা প্রতিকার নিয়ে। অর্থাৎ 2025 সালে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা কিভাবে চললে আপনাদের জীবনের সার্বিক নেগেটিভ জায়গাটাকে সরিয়ে দিয়ে আপনারা জীবনকে অনেকটা উন্নতি করতে পারবেন, জীবনের সার্বিক বাধা বিপত্তিকে অনেকটা কাটাতে পারবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনি জানেন এটা অ্যাস্ট্রো সংক্রান্ত দ্বিতীয়ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন দিনে দিনে আমরা যতটা আপডেটেড হচ্ছে, অবশ্যই আমরা জীবনে অনেক দিক থেকে অনেক সুবিধা কিন্তু বিজ্ঞানের থেকে পাচ্ছি। আজকে ফোনের জন্য ফোন থেকে কিন্তু আজকে এক বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা কত সহজেই যোগাযোগ রাখতে পারি। এছাড়া এআই আসছে, সার্বিক দিকে মানুষের কত মানুষ সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু যদি আমরা সার্বিকভাবে দেখি, যেমন আমরা আপডেটেড হচ্ছে, অনেক সুযোগ সুবিধা যেমন ভোগ করছি, তেমন আমাদের শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, আমাদের জীবনের সমস্যাগুলো আরও অনেক কমপ্লিকেট হয়ে যাচ্ছে, জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমরা জীবনে কোথাও একটা যেন এনট্র্যাপ হয়ে যাচ্ছি, বদ্ধ হয়ে যাচ্ছি। ভাবনা, চিন্তা, শরীর, অর্থ, সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে একটা এমন পরিবর্তন আসছে যেখানে মানুষের জীবনের সমস্যা থেকে সমস্যা ক্রমাগতভাবে বাড়ছে। তাই এই সমস্যা থেকে বাড়তে গেলে এই সমস্যা যে বেড়ে চলেছে জীবনে, এই সমস্যা বাড়তি যে বার্ডেন বা বোঝা, এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনাদের জীবনে সার্বিকভাবে একটু জীবনে স্পিরিচুয়াল পথে, আধ্যাত্মিকভাবে, অ্যাস্ট্রোলজিক্যালভাবে নিজের মন মানসিকতাকে পজিটিভ করার মাধ্যমে যোগব্যায়াম, মেডিটেশন এগুলো যেমন করতে হবে, তেমন আপনাকে জীবনে পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। হয়তো জীবনে আপনি এখনই কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, হয়তো আপনি এখনই জীবনে কিছু করতে পারছেন না, তার মানে যে এমন নয় আপনি জীবনে কিছু করতে পারবেন না। তাই এই ভাবনা চিন্তা আপনাকে কিন্তু জীবন থেকে একটু সরে আসতে হবে যে আপনি জীবনে কিছু পারবেন না, আপনার দ্বারা জীবনে কিছু মহৎ কাজ হবে না। তো আপনার চিন্তা ভাবনাকে একটু পজিটিভ করতে হবে। আপনার ভাবনা চিন্তার জায়গাগুলোকে আপনাকে আরও বেশি পজিটিভ করে দিতে হবে, যাতে দেখতে হবে যে আপনার দ্বারাও কিন্তু জীবনে অনেক মহৎ কাজ, অনেক ভালো কাজ হতে পারে। আজকে আপনার জীবনে কিছু হচ্ছে না মানে যে আগামী দিনে আপনার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু ভাবার কিছু নেই। তো আমি সুকৃতি দান, আজকে আমি আলোচনা করব 2025 সালে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কিভাবে সার্বিক প্রতিকার করা উচিত, কোন পথে চলা উচিত, কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যা আসছে, সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করব। আশা করব অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি সুকৃতি দান সবসময় আমার অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে, এই অ্যাস্ট্রো সলিউশনে সবসময় আপনাদের জীবনের একটা সলিউশন দিয়ে থাকি। কেননা শুধুমাত্র এই ছাপোষাভাবে আপনি এই স্টোন পড়ুন, এগুলো করুন, গতানুগতিক পথ থেকে সরে এসে একটু আপনাদের সার্বিক জীবনকে খুব কাছ থেকে দেখেছি, জীবনের প্রতিবন্ধকতাকে আমি অনেক কাছ থেকে ফিল করেছি। আমার জীবনেও প্রচুর লেভেলের প্রতিবন্ধকতা রয়েছে, তো আমি সব কিছুকে ফিল করেছি। আপনাদের প্রচুর মানুষের, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অনেক মানুষের বার্তা অ্যানালাইজ করেছে, সব কিছুর উপর বিশ্লেষণ করে নিজের বিচার বুদ্ধি, বাস্তববাদী কিছুটা স্পিরিচুয়ালিটি, সব কিছুর উপর বেশ করে আপনাদের সার্বিক কিছু প্রতিকার এনেছি, যেগুলো করলে আপনারা 2025কে সার্বিকভাবে কাজে লাগাতে পারবেন। যদিও 2025 মঙ্গলের বছর, তাই আপনাদের জীবনে কিন্তু শনি যদিও মঙ্গলের অপোজিট, কিন্তু তার সত্ত্বেও মঙ্গল কিন্তু আপনাদের জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে 2025-এ কিন্তু অনেকটাই সাহায্য করবে বলে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে কিন্তু করবে এই মঙ্গলের বছর হওয়ার জন্য। প্রথমেই বলি হচ্ছে, এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তম দিয়ে কিন্তু রাহু কিন্তু পাস করবে এখানে 18ই মের পর থেকে। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ঠিক লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু যখনই পাস করবে, তখনই কিন্তু আপনাকে শরীরের ব্যাপারে একটু সাবধান হতে হবে। ভুলভাল খাওয়া দাওয়া, অনিয়ম করা, শরীর কিন্তু কমজোরি হয়ে পড়বে। তাই একটু যোগব্যায়াম, মেডিটেশন, শরীরকে একটু সুস্থ রাখার চেষ্টা করতে হবে। শুধুমাত্র অর্থকেন্দ্রিকভাবে দৌড়ালে হবে না, আপনাকে সবসময় শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। এই 2025-এর 18ই মের পর থেকে সবসময় শরীরের সামান্যতম কিছু সমস্যা দেখলে আগে ডাক্তারের শরণাপন্ন ডেফিনেটলিভাবে হবেন। নেক্সট চলে আসবো রিলেশনশিপের জায়গায়। এখানে সপ্তমভাবে কেতু অবস্থান করছে। লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, সম্পর্কের কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির মতো জায়গা, ডিট্যাচমেন্ট, সেপারেশন, আইসোলেশন, সবার ক্ষেত্রেই যে সেপারেট হয়ে যাবে তা নয়, কিন্তু সব থেকে বড় কথা সাময়িক সময়ের জন্য একটা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি করতে পারে। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষের সপ্তম ভাব দিয়ে যেহেতু কেতু পাস করবে, লগ্ন বা রাশি দিয়ে যেহেতু রাহু পাস করবে, রাহু মানে ইলিউশনের কারক গ্রহ, আপনাকে ভুল দেখানো, ভুল বোঝানো, শরীর খারাপ করে দেওয়া, কোনো কিছু ভালো লাগছে না, মানসিক অস্থিরতা, আনস্টেবিলিটি, এমন একটা অবস্থা কিন্তু তৈরি করবে।
তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের এই ব্যাপারে সাবধান থাকতে হবে। যে কোনো কাজে আপনাকে হঠকারীভাবে সিদ্ধান্ত নিলে হবে না, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ক্যালকুলেট করতে হবে। একটা যে কাজ করতে চলেছেন কতটা রিস্ক নিচ্ছেন, সেখানে রিস্ক হয়ে গেলে সেইখানে নেগেটিভ হলে কি লেভেলের সমস্যা আসতে পারে, সেই জায়গায় আপনাকে রিস্ক ক্যালকুলেশন করতে হবে। আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারেন, বললেন দাদা আমার এই প্রবলেম হচ্ছে, আমার কি এই 2025টা কি শুভ হবে দাদা? অ্যাস্ট্রোলজার মোটামুটিভাবে আপনার মুখ রাখতে বলে দিলে হ্যাঁ দাদা শুভ হবে, খুব ভালো হবে। তো কিন্তু আলটিমেটলি যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু বি কেয়ারফুল। লগ্নে রয়েছে রাহু, রাহু অবস্থান করবে এবং সপ্তমে কেতু অবস্থান করবে। যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে প্রভাবটা একটু ইলিউশন তৈরি করবে, মাইন্ডের মধ্যে একটু অস্থিরতা তৈরি করবে, যদিও কিন্তু এখানে আপনাদের সাড়ে চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে দিক থেকে কিছুটা চাপ আপনারা পাবেন, যদিও মোটামুটি 30% চাপটা সাড়ে থেকে পাবেন, আর 30% চাপটা আপনারা এই রাহু কেতু থেকে পাবেন। কিন্তু লগ্ন হলে 80% সম্পূর্ণ চাপটা রাহু কেতু থেকে পাবেন। তাই আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, আপনার রিলেশনশিপ, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সব ব্যাপারে আপনাকে রিস্ক ক্যালকুলেশন করতে হবে। দুম করে একটা ব্যবসা ইনভেস্ট করতে শুরু করে দিলেন, কারো ক্ষেত্রে আমি এতটাই মানে কি বলবো, এতটা ইম্যাচিউর লোকজন থাকে, লোক লোন করে, লোক এসআইপিতে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, মানে অবাক লাগে এরা কোন ধরনের মানুষ। মানে এগুলো তো সরকারকে পাই দেওয়া হলো। আপনি এখান থেকে লোন নিলেন, সেখানেও জিএসটি খেলো। আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন, পরে যখন সেই টাকাটা তুলবেন সেখানেও কিন্তু জিএসটি খাবে। তো এখানে আলটিমেট ব্যাপারে আপনার যার অবস্থা খারাপ, যার টাকা পয়সা নেই, তার ক্ষেত্রে এমন হঠকারী সিদ্ধান্ত মোটেই নেবেন না। এমন কোনো আপনার জন্য রাতারাতি কিছু ভালো হয়ে যাবে না যেটা আপনার সব কিছু লোন আমি শোধ করতে পারবেন। তাই আপনাকে যে কোনো ধরনের রিস্ক নেওয়ার ব্যাপারে একটু রিস্ক ক্যালকুলেশন ডেফিনেটলি ভাবে কিন্তু করতে হবে। পুরনো সম্পর্কের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনি বিবাহিত হয়ে রয়েছেন বা দীর্ঘদিন ধরে একটা প্রেমকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন, সেই প্রেম বা সেই সম্পর্কে যুক্ত হয়ে রয়েছেন, সেই প্রেমের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আবার এই সময় মোটামুটিভাবে মার্চের পর থেকে দেখবেন নতুন নতুন কোনো প্রেম এলে সেই প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে। নতুন কোনো কিছু করা, নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো প্রেম, নতুন যা কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা করবেন, বিশেষ করে সমস্ত লগ্নকে আমি বারে বারে ইন্ডিকেট করব, তাদের কিন্তু বি কেয়ারফুল হতে হবে। এইভাবে আপনাদের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে মনে করি না যে আপনাদের এইভাবে কিন্তু গার্ড দেয়। আমি বারে বারে সমস্ত কুম্ভ লগ্ন বা সিংহ লগ্নকে কানে কামড়ে কামড়ে বলছি যে লগ্ন দিয়ে রাহু, সপ্তম দিয়ে কেতু পাশ করবে। তাই যাদের বাচ্চাটে রাহু কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ডেফিনেটলি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা এই ব্যাপারে সাবধান না হলে আপনার মধ্যে ভুল দেখার প্রবণতা, আপনার ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা আপনার জীবনের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়াতে পারে। তাই সমস্ত কুম্ভ লগ্নের মানুষকে যে কোনো ধরনের রিস্কের ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি মনে হয় আপনার শরীর খারাপ হচ্ছে, আপনার এই সময় অনেক সময় দেখতে পাওয়া যাবে যে বৈবাহিক সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা দীর্ঘদিনের কোনো প্রেম যদি আপনি একটু আনকনসাস থাকেন, যদি কেয়ারফুল না থাকেন, সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পর্যন্ত পারে। সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে এই ভয়টা খাওয়াচ্ছে একটাই কারণে, যেহেতু আপনার লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করবে। প্রতি 9 বছর অন্তর অন্তর এমন অবস্থা তৈরি করে। সমস্ত কুম্ভ লগ্নের মানুষকে কেয়ারফুল হতে হবে। বিশেষ করে যে সমস্ত মানুষদের কুম্ভ লগ্ন এবং লগ্নেই রাহুকেতু রয়েছে, বা চতুর্থ দশমে রাহুকেতু রয়েছে, বা নবম থার্ডে রাহুকেতু রয়েছে, তাদের ক্ষেত্রে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এবং যাদের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, তাদের তো আরো সাবধান হতে হবে। তাদের 100% সাবধান হতে হবে। তাদের রাশির জন্য সাড়ে যন্ত্রণা, আর লগ্নের জন্য কিন্তু রাহুকেতুর যন্ত্রণা। আবার যাদের লগ্ন কুম্ভ, রাশি অন্য কিছু হয়তো রয়েছে, কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যে লগ্নেই রাহুকেতু রয়েছে, বা আপনার হয়তো লগ্নে রাহুকেতু নেই কিন্তু আপনার কুম্ভ লগ্ন, তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু 80% সাবধান হতে হবে। যদি দেখা যায় আপনার কুম্ভ রাশি, তাহলে কিন্তু সাড়ে যন্ত্রণাটা আপনি মোটামুটিভাবে 30%, আর রাহুকেতু যন্ত্রণাটা 30%, মোটামুটি 60% মতো পাবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। তাই সমস্ত কুম্ভ লগ্ন বা রাশিকে যদি মনে হয় যে শরীর খারাপ যাচ্ছে, ভালো লাগছে না, অস্থিরতা লাগছে, কোনো কিছুতে আপনি ঠিক মন পাচ্ছেন না, মনোনিবেশ করতে পারছেন না, তাহলে ডেফিনেটলিভাবে আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্র আমি বারে বারে বলি, কোনো রকম রাহুর জন্য গোমেদ পড়বেন না। অনেক কলকাতার বিভিন্ন সকল নাম করে, কারণ নাম মানে তো ব্র্যান্ড, তো আমরা একটা ভালো হোটেলে খাওয়া মানেই মনে করি যে খাদ্যটা খুব পুষ্টিকর। আলটিমেট আমরা জানি না যে সে কি লেভেলে রান্না করে দিচ্ছে। তো আমরা কিন্তু সবসময় ব্র্যান্ডটাকে ফলো করি। মুখে আমরা যতই বলি না কেন, আমরা বলবো যে ওই খান থেকে, ওই জুয়েলার্স থেকে আমি ডায়মন্ড কিনেছি, মানে ডায়মন্ডটা ভালো হবে। তো এমন ব্যাপার মানুষের সকল ব্র্যান্ডের পিছনে আমাদের একটা না, মানে আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ড না কিছু কিছু জিনিসকে, আমাদের ইনফরমেশনকে এমনটাই ক্যারি করে, সবসময় মানুষ একটা আবেগে ছোটে। ঠিক আছে, জানে ধরুন 200 টাকার কোনো একটা জিনিস, জানে হয়তো জিনিসটা টেরিকটের জিনিস, সবাই কিনছে মানে সেও কিনবে।
তো তাতে হয়তো কিনে লস খেলো, ভাবলো যে কিনলে হয়তো অনেক লাভ করব। তো মানুষের এমন মেন্টালিটি, সেই জন্য ছাপোষা মানুষ কিন্তু জেনারেল ভাবে মুরগি যারা হয় তারা মধ্যবিত্তরাই দেখবেন হয়, কারণ কম পয়সায় খোঁজে তো, এবং মানুষ কিছুটা আবেগে ছোটে, মানুষ ট্রেন্ডিং এ ছোটে। শুধুমাত্র মধ্যবিত্তই কেন, মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে যে ওকে দিয়ে আমি দেখালাম, ওকে দিয়ে বাচ্চা অ্যানালাইজ করলাম, এমনও মানুষের মধ্যে থাকে। কিন্তু পরবর্তীকালে তো ধাক্কা খাবে, সেটা পরের কথা, কিন্তু এখন তোকে দেবে অ্যানালাইজ করলাম, আমার একটা যেন সোশ্যাল ভ্যালু বেড়ে গেল। ঠিক আছে, এই ধরনের সবকিছু মানুষের দেখাতে ব্যস্ত। তো আলটিমেট কিন্তু আপনি যেখানেই দেখান না কেন, আপনার বাচ্চার যেখানে আপনি অ্যানালাইজ করান না কেন, আমার কিছু এসে যায় না, আপনি করাতেই পারেন। তবে গোমেদ কিন্তু যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে গোমেদ দিয়ে থাকে, এই ব্যাপারে আপনাকে বি কেয়ারফুল, প্রচন্ড সাবধান হতে হবে। যদি গোমেদ পড়ে থাকেন, যদি আপনার কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি হয়, ডেফিনেটলি এই সময় গোমেদ পড়বেন। আপনার মারাত্মক লেভেলের সেক্সুয়াল মেন্টালিটি, আপনার মধ্যে অ্যাডিকশন ক্ষমতা অত্যন্ত বেড়ে যাবে, আপনার কোনো কিছুর মধ্যে একটা ইলিউশন তৈরি হবে, আপনি ভুল দেখবেন, ভুল বুঝবেন, আপনি মিলিয়ে নেবেন। সুকৃতিদান বলে অ্যাস্ট্রো সলিউশনে, একটু নোট ডাউন করে রাখবেন যে অ্যাস্ট্রো সলিউশনে এত ডেটে এই ভিডিও এসেছিল, সেই ভিডিওতে এখানে সুকৃতিদান বলেছিলেন যে আলটিমেটলি মনের মধ্যে ইলিউশন তৈরি করেছে। যদি আপনার কুম্ভ লগ্ন হয়, আপনি ডেফিনেটলি দেখে নেবেন, যে যদি না হয় আমাকে বলবেন, কেননা রাহু নিয়ে আমি অলরেডি কাজ করি। ঠিক আছে, আমারও রাহু কিন্তু কম যায় না, আমাকেও কিন্তু সমস্ত মানুষের মেন্টালিটিকে আমাকে জাজ করতে হয়, আমিও কিন্তু সেই পাওয়ারকে, সেই বিষকে আমি সেবন করে বসে আছি। না হলে কিন্তু আপনারা কখনোই আমার কাছ থেকে এই লেভেলের কথা শুনতে পেতেন না। আমি সবসময় আপনাদের পজিটিভ ভাবে চালানোর চেষ্টা করি, মানে আমারও জীবনে অনেক লেভেলের দুঃখ, কষ্ট, যন্ত্রণা রয়েছে, তাই আপনাদের কাছে এইভাবে ট্রুথফুল ভাবে আমি কিন্তু যে কোনো ভাবে এমন কিছু প্রতিকার, এমন কিছু দিশা আপনাদের দেখাই, যাতে আপনারা জীবনে সঠিকভাবে চলতে পারেন। এটা ভাববেন না যে আমার জীবনে যেন একদম মধুরভাবে চলছে। আমাকেও রাহুর থেকে জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে, আবার এই রাহুই আমাকে জীবনে এমন এমন কিছু পন্থা, এমন কিছু পথ আমাকে দেখিয়েছে, যেটা আপনাকে জীবনে সেই পথে চালালে আপনি জীবনে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রবলেম থেকে কিন্তু অনেকটাই বাঁচতে পারবেন। তাই রাহু থেকে বাঁচতে গেলে আপনাকে ডেফিনেটলি ভাবে যে পন্থা অবলম্বন করতে হবে, বি কেয়ারফুল, একটু মাইন্ডকে ঠান্ডা রাখতে হবে, শান্ত রাখতে হবে। সমস্ত রকমের যে ইলিউশন, সেটা কোনো মদ হোক, সেটা কোনো সেক্সুয়াল সম্পর্ক হোক, সেটা কোনো যে কোনো ধরনের নেশা হোক, মানুষের প্রতি অ্যাডিকশন হোক, বন্ধুত্ব হোক, ভুল দেখা হোক, যে কোনো ধরনের ভুল দেখা, যে কোনো ধরনের ইলিউশন, যে কোনো ধরনের মানুষ, সবকিছু থেকে আপনাকে সাবধান হতে হবে। এবং এই রাহুকে শান্ত করার প্রথম প্রসেস হচ্ছে রাহুর মন্ত্র পাঠ করা। রাহুর কি মন্ত্র? ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। এই দাদা বলছে মানে আমি একটা পাঠ করে দিলাম আমার মতো করে, এমন করে নয়। মন্ত্র পাঠ হবে অত্যন্ত সাবধানে, একটু শুদ্ধ বস্ত্রে। কেউ কেউ আমাকে কোশ্চেন, দাদা কিভাবে মন্ত্র পাঠ করব? মানে এমন অবাক লাগে এবং এমন ভাবে তাদেরকে কথা বলতে ইচ্ছা করে না, মানে ধারণারও বাইরে, তাদেরকে কি বলা উচিত। আরে ভাই, মন্ত্র পাঠ করবি, আবার কেমন করে মন্ত্র পাঠ করবি? তো মন্ত্র পাঠ আবার কেমন করে হয়? হ্যাঁ, শুতে শুতে মন্ত্র পাঠ হয় নাকি? তো মন্ত্র পাঠ আপনাকে সেটা ফিল করতে হবে, তার সেই ভাইবসটাকে আপনাকে টাচ করাতে হবে আপনাকে বডি, খুব স্লো ভাবে, এইভাবে ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। তো এই টাচটা কে করবে? আপনাকে নিজেকে করতে হবে। তাহলে এই দেখবেন রাহুর মন্ত্র যদি 28 বার বা 108 বার করে পাঠ করেন, দেখবেন আপনার মনের মধ্যে ইলিউশন কমে যাবে। এই সময় যদি পুরকি যদি জাগে আপনার, তাহলে বুঝবেন না আপনি কিন্তু পুরোপুরি ভাবে কেস খেতে চলেছেন। যে কোনো ধরনের ইমোশনাল ভাবে সিদ্ধান্ত এই সময় নেবেন তো পুরো কেস খাবেন, কারণ আপনাকে রাহু কিন্তু বার খাইয়ে ফেলে দেবে। এই ধরনের একটা সমস্যা মার্চের পর থেকে ফিল করবেন, তবে মেয়ের পর থেকে আপনি পুরোপুরি ভাবে ফিল করবেন, পিক লেভেলের ফিল করবেন। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু সমস্ত রকমের নতুন সম্পর্ক, নতুন কাজ, নতুন ব্যাপার, নতুন সিদ্ধান্ত, কাজ ভালো লাগছে না, কর্ম পরিবর্তন করে দিলেন, ঠিক এই মার্চের পর থেকে করলেন, বাস দেখে নিন যেটুকু ভালো ছিলেন সেটুকু থেকে আরো খারাপ হয়ে যাবে। আর যদি আপনার রিলেশনশিপের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর কি মন্ত্র আছে? কেতুর যে মন্ত্রটা আছে ওম ত্রাম ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম। অনেক উপকার পাবেন। ঠিক আছে, তো কেতুর মন্ত্র পাঠ করবেন। যদি রিলেশনশিপে কোনো রিলেশনশিপ থেকে কোনো রকম ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে, তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করবেন। কেতুর মন্ত্র আমি আরেকবার বলে দিই, একটু স্লো ভাবে পাঠ করতে হবে, কারণ একটু আধ্যাত্মিকভাবে নিজেকে শুদ্ধ বস্ত্রে বসে, যারা অফিসের কাজ টাজ করেন তারা বাড়ি ফিরে একটু ঠান্ডা মাথায়, একটু ভালোভাবে একটু খেয়ে
ফোন টোন বন্ধ টন্ধ রেখে বসবেন একদম, যাতে কোনোভাবে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? মেডিটেশনের মতো অনেকটা মন্ত্র পাঠে আপনাকে কি করতে হবে এইভাবে, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রাম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রাম স্বাহা কেতবে নমঃ। ঠিক এইভাবে আপনাকে যে কোনো মন্ত্রকে ফিল করে কিন্তু বলতে হবে। ওই আমি বললাম আপনি করলেন তাহলে কিন্তু হবে না, কারণ এই মন্ত্রকে ফিল করতে পারলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু অনেকটা কেটে যাবে বলে আমি মনে করি। নেক্সট যেটা ব্যাপার বলবো, 29 মার্চের পর থেকে এখানে আমরা দেখব যে শনি চলে যাবে হচ্ছে সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনার 7.5 যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 থার্ড স্টেজ শুরু হতে চলেছে। তাই রাশির উপর দিয়ে শনি থেকে যে লেভেলের আপনারা একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি যে জায়গাটা তৈরি করছে, কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, অস্থিরতা, কর্মক্ষেত্রে চাপ, সেই জায়গাটা শারীরিকভাবে চলে যাবে। শুধুমাত্র অর্থ খরচের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, নিজের অর্থ খরচের ব্যাপারে সাবধান হতে হবে। তবে যাদের রাশি তাদের ক্ষেত্রে শারীরিক যন্ত্রণাটা একটু থাকছে, কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার অনেক সুযোগ এনে দেবে, আপনার চাকরির অনেক সুযোগ আনবে, বাক্যকে একটু সংযত করতে হবে। লগ্নপতি সেকেন্ড হাউসে যাওয়া মানে আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে অনেকটা লাভ বা আয় বা জীবনে একটা প্রাপ্তিযোগের অনেক সুযোগ কিন্তু এখানে সার্বিকভাবে তৈরি করে দেবে। যেহেতু দেখতে পাচ্ছি যে শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করবে, সেই সেকেন্ড হাউসে শনিদেবের অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু অর্থ, কর্ম, আপনার জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে সার্বিক দিক থেকে সম্পর্কের অনেক উন্নতি করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাক্যকে একটু সংযত করতে হবে। এখানে শনি সেকেন্ড হাউসে থাকলে আপনি মাঝে মাঝে খুব রূঢ়ভাবে কথা বলেন, স্পষ্টবক্তা ব্যাপার থাকে, আপনার অনেক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি করলে অনেকের মনে আপনি আঘাত দিয়ে ফেলতে পারেন। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। তবে যাদের 7.5 চলছে থার্ড ফেজে, আপনাকে কিন্তু আর্থিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো ব্যাপারে আপনি দুমদাম করে খরচ করবেন না। আর্থিক বিনিয়োগের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনাকে সবসময় সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আপনাকে সবসময় আনএক্সপেক্টেড খরচগুলো, যে সমস্ত খরচগুলো প্রয়োজন নাই, যেমন ধরুন আপনার একটু বিলাসী সামগ্রীতে খরচের ব্যাপারে আপনাকে একটু নিজেকে লাগাম দিতে হবে। কারণ শনি সবসময় দেখবে আপনি কতটা নিজের খরচের ব্যাপারে নিজেকে সংযত করছেন, কতটা আপনি নিয়ন্ত্রণ করছেন। যদি আপনার নিজের জায়গায় খরচ, নিজের খাতে খরচকে যদি ব্যয়কে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু অর্থ আপনি সেভিংস করতে পারবেন। তবু আমি বলবো যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে শনি আপনাকে মাঝে মাঝে অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু টেনশন, পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু টেনশন, সব ব্যাপারে একটু টেনশন চিন্তা, ঘুমের একটু সমস্যা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথার ব্যাপারটা কিছুটা হলেও কিন্তু থাকবে। তবে লগ্নের উপর থেকে রাশির উপর থেকে যেই 7.5 যে মিডিল স্টেজ যখন চলছিল, যে লেভেলের সমস্যা আপনি ফিল করছিলেন, সেই সমস্যাটা অনেকটাই কিন্তু চলে যাচ্ছে। তবে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এটা কিন্তু আপনাকে সারা জীবন করতে হবে। এটা করলে কিন্তু আপনার অনেকটা উপকার পাবেন। তবে 2025 সালে অবশ্যই যেহেতু আপনার 7.5 ব্যাপারটা থাকছে বা লগ্নের এক্সপেক্টে সেকেন্ড হাউসে শনি থাকছে, তাহলে কিন্তু আপনাকে শনির জন্য প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে কিন্তু পুজো দিতে হবে। শনি মন্দিরে পুজো দেওয়ার সময় শনির কীভাবে পুজো দেবেন অনেকে জিজ্ঞাসা করছেন। আপনি আপনার মতো করে পুজো দেবেন। আপনি কালো মিষ্টি হোক, কালো তিল হোক, সরষের তেলের প্রদীপ হোক, ঘিয়ের প্রদীপ হোক, বা আপনারা মনে করলেন যে সিডনির জন্য কিছু টাকা পয়সা ধরে দিলেন হয়তো, বা দুধ বা আটা ফাটা দান করলেন, হ্যাঁ, বা এটাও করতে পারলেন, বা কোনো কোনো দারিদ্র মানুষকে দান করলেন, কোনো বয়স্ক কোনো প্রতিবন্ধী মানুষকে দান করলেন, খাওয়ালেন, বা কোনো তান্ত্রিক ধরনের কোনো মানুষ বা সাধু ধরনের কোনো ব্যক্তিকে যদি দান করেন, সেখানেও কিন্তু শনির পজিটিভ একটা প্রভাব কিন্তু পাওয়া যায়। কেন শনি সবসময় গ্রাউন্ড লেভেলে যে সমস্ত মানুষেরা থাকে, অর্থাৎ আর্থিকভাবে যারা একটু পিছিয়ে পড়া, যে সমস্ত মানুষরা কিন্তু তারা জীবনে অনেক দীর্ঘদিন ধরে কষ্ট করছে, কিছু করতে পারছে না, সেই ধরনের মানুষের প্রতি যদি আপনার একটু সহমর্মিতা আসে, একটু যদি তাদেরকে হেল্প করেন, তাহলে কিন্তু শনির থেকে সার্বিক একটা কৃপা লাভ করা যায়। তবে এইটা যে আপনি সবসময় শনির থেকে কৃপা লাভ করার জন্যই মানুষকে হেল্প করবেন তা নয়, তাহলে মানুষ তো সবাই সেলফিশ হয়ে যাবে। তো আপনি নিঃস্বার্থভাবে আপনাকে হেল্প করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শনির দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল আপনি লাভ করবেন। নাম্বার 3 যেটা বলবো, 14 মের পর থেকে 5th হাউসে আপনার বৃহস্পতি অবস্থান করবে। এই অবস্থানটা অত্যন্ত শুভ, যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি আপনার পঞ্চম ভাব দিয়ে অবস্থান করবে। তাই সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, আপনার জীবনে সার্বিক বুদ্ধি, আপনার জীবনে ব্যবসা, আপনার সার্বিক জায়গা থেকে
পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে ক্রিয়েটিভিটি জায়গায় আপনার জীবনের সার্বিক একটা উন্নতির ইন্ডিকেট করবে। যদিও কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতি কতটা ভালো সেটা কিন্তু দেখতে হবে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি কতটা ভালো বা খারাপ আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবারও নিরামিষ খেতে পারেন বা বৃহস্পতিদেবকে স্ট্রং করার জন্য আপনি গিলোটোপাস পড়তে পারেন। নেক্সট যেটা বলবো, আপনারা প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করুন বা শুক্রবার আপনারা লক্ষ্মী ঠাকুরের আরাধনা করতে পারেন, তাহলে আপনার একটা আর্থিক শ্রীবৃদ্ধি হবে। নাম্বার 5 যেটা বলবো, এই সময় যেহেতু আপনাদের রাশি সপ্তম বা লগ্ন সপ্তমে রাহুকেতু বা সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আপনাদের কিন্তু একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, একটু কর্ম করে যেতে হবে। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া কিন্তু আপনার কর্মে কিন্তু এগিয়ে চলতে হবে। আচ্ছা, প্রতিদিন আপনাকে 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা আশা করি আপনারা জানেন। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন এবং আপনারা পারলে প্রতি সোমবার শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করবেন। বাড়িতে সন্ধ্যা একটু ঘিয়ের প্রদীপ বা একটু কর্পূর জ্বালাতে পারেন বা কর্পূর দিয়ে আরতি করতে পারেন, তাহলে আপনার বাড়িতে অনেক নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে। একটু ধৈর্যশীলতা রাখতে হবে, একটু সংযত হয়ে জীবনযাপন করতে হবে। শনিবার যদি মদ না খাওয়া যায় তাহলে ভালো হয়। অনেকে মনে করেন যে রবিবারটা ছুটি থাকে, একটু মস্তি করি, কিন্তু এমন ব্যাপার করলে কিন্তু হবে না। শনিবার পুজো দিতে হবে, নিরামিষ খেতে হবে। শনিবার যারা মদ টদ খান তাদের কিন্তু একটু ত্যাগ করতে হবে। এই সমস্ত কোনো রকম নেশা থেকে একটু বিরত থাকতে হবে, নেশা থেকে সরে থাকতে হবে। নেক্সট যেটা বলবো, প্রতি মঙ্গলবার আপনারা 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যেহেতু এই বছরটা মঙ্গলের বছর, তাই মঙ্গলের থেকে সার্বিক একটা সহযোগিতা পেতে আপনাকে কিন্তু সার্বিকভাবে জীবনে উন্নতি করানোর জন্য আপনাকে কিন্তু মঙ্গলদেব, যেহেতু আপনাকে দশমপতি, তাই মঙ্গলের থেকে সার্বিক সহযোগিতা আপনাকে লাভ করার জন্য এবং তৃতীয়পতি এবং দশমপতি যেহেতু, সেই জন্য কিন্তু আপনাকে সার্বিক পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কর্মের উন্নতির জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, তাহলে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। লাস্ট নাম্বার 10 যেটা লাস্ট বাট নট লিস্ট, সেটা বলবো, আপনার যেহেতু শনির রাশি বা লগ্ন, তাই আপনার ক্ষেত্রে বাচ্চারা যদি শনি কোনোভাবে নেগেটিভ থাকে, তাহলে শনির জন্য কিন্তু আপনাকে এমিথিস্ট বা নীলা পড়া দিতে পারে। তবে বাচ্চার ছাড়া কিন্তু দুম করে নীলা বা এমিথিস্ট পড়া যাবে না, কেননা শনি যদি অন্যভাবে চন্দ্রকে, মঙ্গলকে বা চন্দ্র, মঙ্গল বা রবি এই সমস্ত গ্রহকে কোনোভাবে যদি দৃষ্টি দেয়, বা শুক্রকে, চন্দ্রকে হতে পারে, মঙ্গলকে হতে পারে, শুক্রকে হতে পারে, রবিকে হতে পারে, এই সমস্ত গ্রহকে কোনোভাবে প্রভাবিত করলে সেক্ষেত্রে কিন্তু নীলা বা এমিথিস্ট পড়া যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র শনি মন্দিরে পুজো দেওয়াটা আপনি দিতে পারেন। এই হলো ওভারঅল 2025 সালে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক একটা প্রতিকার। এইভাবে চললে ওভারঅল ভাবে 2025 সাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে, অত্যন্ত জীবনে উন্নতি হবে বলে আমি মনে করি। তো আপনারা আশা করলাম বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করলাম। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই পন্থাগুলো আপনাকে এই 2025-এ ফলো করতে হবে। মেনলি ভাবে কিন্তু একটা কথা আমি বারে বারে জোর দিয়ে বলছি, যে যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে লগ্ন সপ্তমে রাহু কেতুর একটা অবস্থান চলছে, এই জায়গাটাকে একটু কেয়ারফুল হবেন, কেননা লগ্ন সপ্তমে রাহু কেতুর অবস্থান কিন্তু একটু নেগেটিভ হয়ে যায়। কেননা সবসময় রাহু কেতু চায় মানুষের মনের মধ্যে একটা ইলিউশন বা ভ্রম তৈরি করতে। আপনার একটু রিলেশনের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, নিজের যে কোনো রিস্কের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। তবে এটা আমি কোনোভাবে ভয় দেখাচ্ছি না। দরকার হলে আপনার কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার কিন্তু বাচ্চাকে অ্যানালাইজ করাতে হবে এবং আপনাকে একটু মন্ত্রপাঠ করতে হবে। পুজো পাঠ, মন্ত্রপাঠ এবং সার্বিক ব্যাপারকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিলে, আপনার ব্রেনকে ঠিকমতো ভাবে খাটাতে পারলে, ঠিক আছে, কোন রকম হটকারিতা ভাবে কোনো কিছু না চলে। কারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এমনি প্রচন্ডভাবে আমি ম্যাচিওর হতে দেখেছি। আপনারা এমনি প্রচুর ম্যাচিওর, প্রচুরভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। তো একটু যদি ম্যাচিওর ভাবে সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যাটা এতটা হবে না বলে আমি মনে করি। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এইভাবে আমি ভিডিও করি, এটা কোনো আমার শুধুমাত্র নিজের স্বার্থে নয়, আপনাদেরও স্বার্থে। কেননা আমার মতো ভিডিওর এইভাবে ক্লিয়ারিটি, এইভাবে বলা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো আমি কিন্তু চেষ্টা করি আমার 100% দিয়ে ভিডিও করতে, যাতে আপনারা আপনাদের সার্বিকভাবে রিলেট করতে পারেন। কারণ একটা যে কোনো বিদ্যা যখন আপনার বাস্তবতার সঙ্গে ম্যাচ খেয়ে যাবে, আপনি রিলেট করতে পারবেন, যখন আপনার লাইফের সঙ্গে মিলে যাবে, তখন সেই বিদ্যার মেন সার্থকতা। তাই আমার ওই ছাপোষা গণ্ডিতে আমি শুধুমাত্র কোনো অ্যাস্ট্রোলজিকে সীমাবদ্ধ করতে চাই না। আমার যে কোনো ব্যাপারে আমি সবসময় একটা অন্য মতাদর্শ নিয়ে আসি, যাতে আপনার
জীবনকে অন্যভাবে দেখতে পারেন, জীবনকে অন্যভাবে চিনতে পারেন, জীবনে উন্নতি করতে পারেন। কারণ আপনি যদি জীবনে উন্নতি করেন, তাহলে আমিও জীবনে কিন্তু অনেক দিক থেকে উন্নতি করতে পারবো। কারণ আপনার যে এনার্জি, আপনার যে একটা ভালো থাকার যে ভাইবস, সেটা কিন্তু আমাকে প্রভাবিত করবে। আবার যখন আপনি খারাপ থাকবেন, আমি হয়তো মনে হচ্ছে যে আমার কিছু এসে যায় না, কিন্তু তার সত্ত্বেও আপনি খারাপ থাকলে আপনার মনে হবে যে এই লোকটা বড় জ্ঞান দেয় কিন্তু লাভের লাভ কিছু হয় না। তো সেক্ষেত্রে আপনার নেগেটিভিটি বা আপনার জীবনে খারাপ থাকা আমারও জীবনে কিন্তু আমার জীবনকে প্রভাবিত করবে। কেননা আমরা ইউনিভার্সাল জীব, আমরা একে অপরের সঙ্গে এক অদৃশ্য শক্তির দ্বারা, এক অদৃশ্য বন্ধনের দ্বারা আবদ্ধ। যখন হিংসা বা বিদ্বেষ ছড়ায়, যেভাবে ছড়ায়, যখন কোনো পজিটিভ জিনিস তৈরি হয়, তখন কিন্তু সবাই কিন্তু সেইভাবে উপকৃত হয়। কেন আমরা একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড, আমরাও কিন্তু ইউনিভার্সের একটা অংশ। আপনার ভালো হলে আমারও ভালো হবে, ঠিক আছে? তো আপনার যদি আমি কিছু ভালো করতে পারি, আমিও কিন্তু ভালো কিছু পাবো। তো অনেক কিছু কথা বললাম, আপনাদের কেমন লাগলো? অ্যাস্ট্রো সলিউশন ভিডিও আপনাদের কেমন লাগে, বা বিভিন্ন ধরনের আপনাদের ভিডিও, কি ধরনের আমরা ভিডিও চাইছেন, তো এই সার্বিক ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ। 2025 সাল আপনাদের খুব ভালো কাটুক এই জানিয়ে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।